কারেন্ট যাওয়া বা লোডশেডিং খুবই বিরক্তিকর জিনিস। প্রচণ্ড গরমে যদি বিদ্যুৎ চলে যায় তখন নিশ্চয়ই আপনার ফ্যানের পাখা অফ হয়ে যায়। গরমকাল এলেই বিদ্যুৎ বেশি সময় ধরে থাকে না, বারবার চলে যায় আবার চলে আসে। এর কারণ হচ্ছে একই সময়ে সবাই বিদ্যুৎ চালিয়ে থাকেন, ফলে বিদ্যুৎ উৎপাদনের যে বিদ্যুৎ খরচ বেশি হয়। তবে শীতকালে বিদ্যুৎ লোডশেডিং খুবই কম পরিমাণে দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। তো আজকে চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি এবং আম্মু যাচ্ছি বিদ্যুৎ অফিসে। অনেক দিন ধরেই কারেন্ট বিল জমে গেছে, যাব যাব করে যাওয়া হচ্ছে না। তো আমার আম্মু সবসময়ের মতোই বিল বিদ্যুৎ অফিসেই দিতে পছন্দ করে। অনেকে হয়তোবা ব্যাংকের মাধ্যমে দেয়, আবার অনেকে হয়তোবা বিকাশ অ্যাপসের মাধ্যমে দেয়, কিন্তু আমার আম্মু সোজা বিদ্যুৎ বিল অফিসেই যায়। তো আমি আবার বাহিরে দাহিরে ছিলাম, আমার আম্মু যাচ্ছে বিল দিতে। তো আমার আম্মু আমাকে আবার হাত দিয়ে ইশারা দিয়ে দেখালো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, তুমি চাইলে ভিডিও করতে পারো। তো আমি চলে আসলাম আম্মুর কথা মতো ফুল গাছগুলো ভিডিও করতে। তো এর আগেও কিন্তু আমি বিদ্যুৎ অফিসের ভিডিও করেছিলাম, তোমরা অনেকেই হয়তোবা দেখেছো। যারা আমার অনেক পুরনো ফ্রেন্ডস ফলোয়ার তারা অনেকেই দেখেছো যে এখানে কিন্তু আরো বাহারি রকমের অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। তো এইবার আর সেই ফুলগুলো আর পাইনি, কারণ অন্যান্য সময় ফুলগুলো আরো বেশি ছিল, এখন তো ফুল খুব কম। যাই হোক, সামনে যা পেয়েছিলাম তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের নরসিংদী মাধবদীর বিদ্যুৎ অফিসে গুলো কেমন, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। তো ওই যে আম্মু সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এখানে বিদ্যুৎ বিল দিবে, আর এইদিকে আমি হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো হঠাৎ করে এক সিকিউরিটি গার্ড এসে আমাকে বলতেছে, আপু আপনি কি ফুল ছিঁড়ছেন? মানে আমাকে হুটেই মানে টাসকি মারলো যে আমি ফুল ছিঁড়ছি কিনা। উনি কিন্তু ভালোই দেখতেছিল যে আমি ভিডিও করতেছিলাম। পরে বলতেছে, যাক আপু মজা করলাম, তো আপনি কি কোনো ভিডিও বানান কিনা? তো যখন আমি বললাম যে আমি এইভাবে ব্লগ ভিডিও বানাই, মানে উনি এতটাই খুশি হয়েছে যে আমি বোরকা নিকাব যে অবস্থায় ছিলাম সেভাবেই কিন্তু আমি ভিডিও করতেছিলাম। উনি এটা দেখে অনেক খুশি হয়েছে, বলছে না যাই হোক আপু, আপনি যে পর্দার মধ্যে থেকে এভাবে বাহিরে বের হয়েছেন আবার এভাবে ভিডিও করতেছেন, এটাই অনেক। অনেকে আছে খোলামেলা চলাফেরা করে, মানে চুল এলোমেলো, মানে অনেক মেয়েরা আছে না চুল এলোমেলো করে ড্রেস আপ কিরকম, সেটার কথাই আমাকে বললো। তো উনি আবার আমাকে এই রাস্তাটা দেখালো, বলতেছে এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ পাবেন, আপু আপনি চাইলে ভিডিও করতে পারেন। তো ওনার কথা শুনে খুবই ভালো লাগলো। উনি আমাকে প্রথমে একটু টাসকি মারছিল যে আমি ফুল ছিঁড়ছি কিনা। তো আমার আবার ফুল ছিঁড়া আমার ভীষণ একটা ব্যাড হ্যাবিট, মানে আমার ভালো লাগে না। ছোটবেলা থেকেই অভ্যাস, আমি গাছের ফুল কখনোই ছিঁড়িনি। তোমরা অনেকেই হয়তো বা আমার আগের ভিডিও দেখেছো, কোনো দিন হয়তো বা তোমরা ভিডিওর মাধ্যমেও দেখোনি যে আমি ফুল ছিঁড়েছি। যাই হোক, সকালে যেহেতু বের হয়েছি, নাস্তাও করিনি, তখন আম্মুর কাছে আবদার করছিলাম যে আম্মু আমার লাড্ডু আর ছানা খেতে ইচ্ছে করতেছিল। তো আম্মু আমাকে বলতেছে, লাড্ডু আর ছানা খেয়ে শুধু শুধু এভাবে খালি পেটে মিষ্টি খেতে হবে না, তুমি বরঞ্চ একটু তেল ছাড়া পরোটা খাও, একটু ভাজি খাও, আর সাথে যদি মিষ্টি পছন্দ হয় মিষ্টি খাও। তো আমার কাছে আবার মিষ্টি তেমন একটা ভালো লাগে না। তো আমার আম্মু আবার আমাকে ডাকতেছিল এখানে বসার জন্য। দেখি একদম খাবার নিয়ে বসে আছে, ডাল ভাজি, তারপর হচ্ছে তেল ছাড়া পরোটা, দুটা লাড্ডু, আর হচ্ছে দুটা ছানা। তো আমি আবার দুটা লাড্ডুও খাইলাম, তিনটা ছানা খেয়েছি, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার কাছে আবার ভীষণ পছন্দ এই জিনিসগুলা। তো আমি আমার সব কিছুই কিন্তু আমি আমার আম্মুর সাথেই শেয়ার করি, আমার আম্মু আমার আবদার গুলো পূরণ করে। আলহামদুলিল্লাহ যে আমি এরকম একটা আম্মু পাইছি, জানি না কার আম্মু কেমন, কিন্তু আমি আমার আম্মুর কাছে যেটাই আবদার করি না কেন সেটা সঙ্গে সঙ্গেই আমাকে খাওয়ায়। তো আজকে তোমাদের সাথে এখন শেয়ার করব মাছের বাজার। তো আমরা বিদ্যুৎ অফিস থেকে বের হতে না হতেই দেখলাম বিদ্যুৎ অফিসের সামনে, মানে রাস্তার পাশে, এটা নাকি দড়িপাড়া বলে আমাদের এলাকায়,
মানে এখানে কত সুন্দর সুন্দর যে মাছ হয়ে আছে যা বলার মতো, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো আম্মুকে ভাবলাম যে আম্মু চলো একটু যাই, একটু হাটের মধ্যে একটু ঘোরাঘুরি করি, যদি মাছ এখানে পছন্দ হয় তাহলে মাছও নিয়ে নিব, আর একটু আমার প্রিয় ভাই বোন সবার সাথেও একটু শেয়ার করি মাছের বাজারগুলো। তো আম্মু আবার আমার কথার মধ্যে আবার চলে আসলো। তো এখানে অনেকজনই আর কি মাছের বাজারে অনেক আঙ্কেলরাই ছিল যারা মাছ বিক্রি করে, ওনারা অনেক খুশি হয়েছে যে আমি এভাবে ভিডিও করতেছিলাম। কারণ অনেকেই হয়তো বা খোলামেলা চলাফেরা করে, আমার কাছে ভালো লাগে না। মানে আমি যে অবস্থায় থাকি, আমি যদি বাসার মধ্যেও থাকি আমি আমার মাথার মধ্যে কাপড় দিয়ে ভিডিও করি, এবং যদি বাহিরেও যাই মানে আমার যেভাবে বোরকা পরা অবস্থায় থাকে আমি সেভাবে ভিডিও করি। মানে যে যা বলার বলুক, অনেকে হয়তো বা খারাপ মন্তব্য করতে পারে, করুক, এগুলো মানুষের কথা কান না নিলেই হবে। কারণ মানুষের কত রকম কত কথাই বলবে, কেউ কারো কখনোই ভালো চাইবে না। তো এখন চলে আসলাম আমাদের মাধবদীর সবচেয়ে বড় মাছের বাজারে, মানে নরসিংদী মাধবদীর সবচেয়ে বড় মাছের বাজারে চলে আসলাম এখন তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ বিশাল বড় কিন্তু মাছের বাজার। এখানে শুধুই তোমরা মাছ পাবে, মাছ ব্যতীত আর কোনো কিছুই পাবে না। তোমরা এর আগে হয়তোবা শর্ট ভিডিওতে দেখেছিলে যে আমি আমার মাধবদীর কাঁচা বাজার এবং ফলের বাজার, আমাদের সোমবারের হাটে কি কি পাওয়া যায় সেটা আমি কিন্তু অলরেডি শর্ট ভিডিওতে শেয়ার করেছি। অথচ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের নরসিংদী মাধবদীর মাছের বাজার। তো ভাবলাম আজকে যেহেতু বিদ্যুৎ অফিসে এসেছি, আজকে তোমাদেরকে শেয়ার করব আমাদের নরসিংদী মাধবদীর মাছের বাজার। তো দেখতেই পাচ্ছ মাশাল্লাহ অনেক বড় বড় সাইজের মাছ, এখানে ছোট বড় বাহারি রকমের মাছই দেখতে পেলাম। এখন যেহেতু পূজার সিজন, তো মাছের দাম অনেকটাই কম ছিল। তো এখান থেকে আমরা রুই মাছ নিছিলাম, ইলিশ মাছ নিছিলাম, আর পাঙ্গাস মাছও নিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের নরসিংদী মাধবদীর মাছের বাজারটা কেমন লাগলো এবং পল্লী বিদ্যুৎ অফিসটা তোমাদের কাছে কেমন লাগলো, আর আমার নাস্তার আইটেম গুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, এখান থেকে আমাদের মাছ টাছ কেনা হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর এখানে এসে দেখলাম মানে একটা পিচ্ছি এত সুন্দর করে মাছ কাটতেছিল, অথচ আমি মেয়ে হয়ে মাছ কাটতে পারি না, কি একটা অদ্ভুত ব্যাপার। যদিও আমার আম্মু আর নাসিম আন্টি সবসময় মাছ কাটে, আমার আম্মু আমাকে করতে দেয় না, বলে যাই হোক বড় হও আরেকটু, যখন সংসার হবে তখন আস্তে আস্তে শিখে যাবা। তো যাই হোক আস্তে আস্তে সবকিছুই শিখে যাব, আলহামদুলিল্লাহ অনেক কিছুই রান্না শিখেছি, আস্তে আস্তে আরো কাজ শিখবো, কারণ শেখার কোনো বয়স নাই। তো আমরা মাছ টাছ কিনে তারপর চলে আসলাম, আমার চা অনেক পছন্দ, চায়ের বিস্কিট কিনতে। যাই হোক সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।